আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনায় আমরা কোরআনের দ্বিতীয় সূরা সূরা আল বাকারার বিষয়বস্তু নিয়ে ধারাবাহিকভাবে কথা বলবো। আগের আলোচনায় আমরা জেনেছি সূরা আল ফাতিহা আমাদেরকে আল্লাহর কাছে সরল ও সঠিক পথের জন্য দোয়া করতে শেখায়, আর সূরা আল বাকারা সেই পথকে বাস্তবে কিভাবে অনুসরণ করতে হয় তার বিস্তারিত নির্দেশনা দেয়। সূরা আল বাকারা শুরু হয় কোরআনের পরিচয় দিয়ে। এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি হেদায়েত, কিন্তু সেই হেদায়েত লাভ করে তারাই যারা তাকওয়াবান, অর্থাৎ যাদের অন্তর সত্য গ্রহণের জন্য প্রস্তুত, যারা আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মানতে চায়। এরপর খুব সুন্দরভাবে মানুষের তিনটি ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। প্রথমে বলা হয়েছে মুমিনদের কথা, যারা অদৃশ্য বিষয়ের ওপর ঈমান আনে, নামাজ কায়েম করে, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে এবং আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে, এরা সফল। এরপর বলা হয় কাফিরদের কথা, যারা সত্য স্পষ্ট হওয়ার পরও তা অস্বীকার করে, তাদের কাছে উপদেশ পৌঁছালেও তারা তা গ্রহণ করে না। আর এরপর সবচেয়ে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে মুনাফিকদের অবস্থা। তারা মুখে ঈমানের কথা বললেও অন্তরে বিশ্বাস করে না। তারা নিজেদেরকে ঠিক মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা পথভ্রষ্ট। তাদের এই দ্বিচারিতা আমাদের জন্য বড় একটি সতর্কবার্তা, যেন আমরা নিজেদের অন্তরকে শুদ্ধ রাখি। এরপর আল্লাহ তাআলা মানুষের প্রতি সরাসরি আহ্বান জানান, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা ছিল তাদেরও সৃষ্টি করেছেন। এখানে মানুষকে তার সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দেওয়া হয় এবং কুরআনের সত্যতা নিয়ে চ্যালেঞ্জ দেওয়া হয়। যদি তোমরা সন্দেহে থাকো তাহলে এর মতো একটি সূরা নিয়ে আসো। এরপর শুরু হয় একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা, হযরত আদম আলাইহিস সালামের ঘটনা। এখানে বলা হয়েছে কিভাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তাকে জ্ঞান দান করলেন এবং ফেরেশতাদের তার সামনে সিজদা করতে বললেন। কিন্তু ইবলিস অহংকার করে তা অমান্য করল। এই ঘটনাটি আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর আল্লাহর আদেশ মানাই প্রকৃত সম্মানের পথ। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের জান্নাতের ঘটনা সংক্ষেপে তুলে ধরা হয়েছে, কিভাবে তারা ভুল করলেন, তারপর তওবা করলেন এবং আল্লাহ তাদের ক্ষমা করলেন। এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছে, মানুষ ভুল করতেই পারে, কিন্তু আন্তরিকভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। এরপর সূরা আল বাকারা দীর্ঘভাবে বনী ইসরাইলের কথা তুলে ধরেছেন। তাদের প্রতি আল্লাহর অসংখ্য নিয়ামত ছিল, তাদেরকে অত্যাচার থেকে মুক্তি দেওয়া হয়েছিল, সমুদ্র দ্বিখণ্ডিত করা হয়েছিল, আসমান থেকে খাদ্য নাজিল করা হয়েছিল। কিন্তু এত কিছু পাওয়ার পরও তারা বারবার অবাধ্যতা করেছে। একটি ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গরু জবাই করার নির্দেশ। আল্লাহ তাদেরকে একটি নির্দেশ দিলেন, কিন্তু তারা অযথা প্রশ্ন করতে করতে বিষয়টিকে জটিল করে ফেলল। এই ঘটনাটি আমাদের শেখায় আল্লাহর নির্দেশের প্রতি সরলভাবে আনুগত্য করা উচিত, অপ্রয়োজনীয় প্রশ্ন করে তা কঠিন করে তোলা উচিত নয়। এই অংশগুলিতে বারবার বোঝানো হয়েছে পূর্ববর্তী জাতির ভুল থেকে শিক্ষা নেওয়া আমাদের দায়িত্ব, যেন আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি না করি। বনী ইসরায়েলের ঘটনাগুলোর ধারাবাহিকতায় আরও কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে, যা আমাদের গভীর শিক্ষা বহন করে। তাদেরকে আল্লাহ বিভিন্ন নিদর্শন দেখিয়েছিলেন, তবুও তারা অন্তরে কঠোর হয়ে গিয়েছিল। এমনকি সত্যকে জানার পরও অনেক সময় তা গোপন করত বা বিকৃত করত। এর মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয়েছে, জ্ঞান থাকা সত্ত্বেও তা মানা না হলে হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যাচাই করেছিলেন এবং তিনি প্রতিটি পরীক্ষায় সফল হন।
এর ফলস্বরূপ তাকে মানুষের নেতা হিসেবে মনোনীত করা হয়। এখান থেকে আমরা শিখি আল্লাহর নৈকট্য ও মর্যাদা অর্জনের জন্য পরীক্ষা ও ধৈর্যের মধ্য দিয়ে যেতে হয়। এরপর কাবা শরীফের নির্মাণের ঘটনা সংক্ষেপে উল্লেখ করা হয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর ঘর নির্মাণ করেন এবং দোয়া করেন যেন ভবিষ্যতে তাদের বংশধরদের মধ্যে এমন এক উম্মাহাত সৃষ্টি হয় যারা আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্যশীল হবে। এরপর আসে গুরুত্বপূর্ণ পরিবর্তন, কিবলা পরিবর্তনের ঘটনা। প্রথমে মুসলমানরা বায়াতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেন, পরে আল্লাহর নির্দেশে কাবার দিকে মুখ ফেরানো হয়। এই পরিবর্তনের মাধ্যমে মুমিনদের আনুগত্য পরীক্ষা করা হয়, তারা বিনা দ্বিধায় আল্লাহর নির্দেশ মেনে নেয়। এই অংশে আমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে, ধৈর্য ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। জীবনের কঠিন সময়ে এই দুটি জিনিস একজন মুমিনকে শক্তি দেয় এবং সঠিক পথে রাখে। এরপর কিসাস বা ন্যায় বিচারের বিধান উল্লেখ করা হয়েছে, যেখানে জীবন ও ন্যায়ের মূল্যকে গুরুত্ব দেওয়া হয়। একই সাথে ক্ষমা ও দয়ার দিকটিও তুলে ধরা হয়, যাতে সমাজে ভারসাম্য বজায় থাকে। এরপর হুইল বা সম্পদ বন্টনের নির্দেশনা দেওয়া হয়েছে, যা পারিবারিক ন্যায় বিচার নিশ্চিত করে। রমজানের রোজা ফরজ হওয়ার বিষয়টি খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়। রোজার উদ্দেশ্য শুধু ক্ষুধা সহ্য করা নয়, বরং তাকওয়া অর্জন করা, নিজেকে সংযত রাখা এবং আল্লাহর নৈকট্য লাভ করা। বান্দা যখন আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার ডাকে সাড়া দেন। এটি একজন মুমিনের জন্য গভীর আশার বার্তা। সূরা আল বাকারার ধারাবাহিকতায় সামনে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ বিধান ও শিক্ষার দিক, যা একজন মুমিনের জীবনকে বাস্তবভাবে গঠন করে। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়, ইবাদত শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং তার সমাজ, সম্পর্ক এবং অর্থনৈতিক ব্যবস্থার সাথেও গভীরভাবে জড়িত। বিবাহ, তালাক, ইদ্দত এবং পারিবারিক সম্পর্ক নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়, যাতে পরিবার একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়। স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, সম্মান এবং সহমর্মিতার বিষয়টি এখানে গুরুত্ব পায়। এর মাধ্যমে বোঝা যায় ইসলাম শুধু ইবাদতের ধর্ম না, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এরপর জিহাদ বা সংগ্রামের প্রসঙ্গ আসে, যেখানে বোঝানো হয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং সত্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা একজন মুমিনের দায়িত্ব। তবে এর মধ্যেও সীমা লঙ্ঘন না করা এবং ন্যায় বিচার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালুত ও জালুতের ঘটনার মাধ্যমে একটি শক্তিশালী শিক্ষা দেওয়া হয়। একটি ছোট দল যারা আল্লাহর উপর ভরসা রাখে, তারা একটি বড় শক্তিশালী বাহিনীকে পরাজিত করে। এর মাধ্যমে বোঝা যায় সংখ্যা বা বাহ্যিক শক্তি নয়, বরং ঈমান ও আল্লাহর সাহায্যই প্রকৃত সফলতার মূল। এরপর দান সৎকার গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয় এই সূরাতে। যারা আল্লাহর পথে ব্যয় করেন, তাদের দানের উদাহরণ দেওয়া হয় একটি বীজের মতো, যা থেকে বহু গুণ বৃদ্ধি পায়। আবার দেখানো হয় যে দান লোক দেখানোর জন্য করা হয় তা কোনো উপকারে আসে না। এখানে নিঃস্বার্থতা ও বিশুদ্ধ নিয়তের উপর জোর দেওয়া হয়। এরপর আসে সুদ বা রিবার কঠোর নিষেধাজ্ঞা। সুদভিত্তিক লেনদেনকে অন্যায় ও ধ্বংসাত্মক হিসেবে বর্ণনা করা হয়, আর বৈধ ব্যবসা ও ন্যায্য লেনদেনকে উৎসাহিত করা হয়। এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশনা পাওয়া যায়। সব শেষের দিকে লেনদেনের ক্ষেত্রে লিখিত চুক্তির গুরুত্ব উল্লেখ করা হয়। ঋণ বা আর্থিক লেনদেন যেন স্বচ্ছ ও নিরাপদ হয়, সেজন্য সাক্ষী রাখা এবং লিখে রাখার নির্দেশ দেওয়া হয়। এটি ইসলামের বাস্তবধর্মী দিককে স্পষ্ট করে তোলে। এরপর সূরার শেষ অংশে ঈমানের পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়। আল্লাহ, ফেরেশতা, কিতাব এবং রাসূলের প্রতি বিশ্বাস। একজন মুমিনের পরিচয় হয় সে শোনে এবং মেনে নেয়। সূরাটি শেষ হয় একটি গভীর দোয়ার মাধ্যমে, যেখানে বান্দা আল্লাহর কাছে ক্ষমা, দয়া এবং সাহায্য প্রার্থনা করে। এখানে এক গুরুত্বপূর্ণ আশ্বাসও পাওয়া যায়, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। এইভাবে সূরা আল বাকারা আমাদেরকে সেই সরল পথের বাস্তব রূপ দেখায়, যে আমরা সূরা আল ফাতিহায় আল্লাহর কাছে চেয়েছি। এই পর্যন্ত আজকের আলোচনা।
সূরা আল বাকারা আমাদের শেখায় সঠিক পথ শুধু চাওয়া নয়, বরং সেই পথে চলার জন্য প্রয়োজন ঈমান, আনুগত্য, ধৈর্য এবং সঠিক আমল। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কুরআন বুঝে পড়ার এই যাত্রায় সাথে থাকবেন। পরবর্তী আলোচনায় আমরা কুরআনের পরবর্তী সূরা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।